বর্ধমান স্টেশন, যে বর্ধমান স্টেশন মডেল স্টেশন, সেই বর্ধমান স্টেশনেই জোড়া বিপর্যয়। বেলা 12টা, সেখানে ব্যস্ত বর্ধমান স্টেশন। যাত্রী শেডের ওপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক। প্রাণ গেল এক মহিলা সহ 3 জনের এবং আহত হলো বেশ কয়েকজন। এবং তার সঙ্গে সঙ্গে বিকেল বেলা সেই বর্ধমান স্টেশন, সেখানে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হলো। দেখুন। বুধবার বেলা 12টা বর্ধমান স্টেশনে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। বুধবার বিকেলে এই বর্ধমান স্টেশনে আবার বিপত্তি, এবার পদপিষ্ট হয়ে আহত। বর্ধমান স্টেশন প্রায় সব সময় ভিড়ে ভিড়। সেই স্টেশনে বুধবার দুর্ঘটনা। স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, গেল প্রাণ। ঘড়িতে তখন বেলা 12টা। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, কেউ বসে যাত্রী শেডের নিচে, কেউ দাঁড়িয়ে। এই শেডের ওপরেই রয়েছে 100 বছরেরও বেশি পুরনো একটা জলের ট্যাঙ্ক। বেশ কয়েকদিন ধরেই সেখান থেকে জল চুইয়ে পড়ছিল। আচমকা সেই ট্যাঙ্কই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রী শেডের ওপর। বিকট শব্দ শুনে চমকে যান আশপাশের সকলে। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী, মৃত্যুও হয়। আমাদের চোখের সামনে পুরো এটা বাস করে ভেঙে পড়ে গেল, মানে বাসের মতো ফাটলো, নিচে পড়ে গেল। আমরা দৌড়ে দৌড়ে এসে দেখি এখানে সব চুরি পড়ে রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, রিজার্ভেশন ছিল, হাওড়ায় চাপাতে যাচ্ছিল। তখনই সেই মুহূর্তে ইনসিডেন্টটা ঘটেছে। পেজেন্ট ছিল বা জল ট্যাঙ্কি ওপরে, একদম পুরো জল ট্যাঙ্কিতে আমার ননদের ওপর পড়েছে, আর বাকি সব ছিটকে গেছে। আমার ননদের মেয়েটা 6 বছর বয়স, তার রাইট লেগ ফ্র্যাকচার হয়েছে, ভাগ্নিটা ইনজুরি হয়েছে, আমার ননদের হাজব্যান্ডের ইনজুরি হয়েছে। উদ্ধার কাজে নামে রেল। বর্ধমান স্টেশনে পৌঁছে যায় পুলিশও। একের পর এক আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলে। প্ল্যাটফর্ম নম্বর 2 আর 3 এর মাঝখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওটা ফেটে যায়। সেটার জন্য ওখানে নিচে যত প্যাসেঞ্জার লোক দাঁড়িয়ে ছিল, জল শেডে পড়ে, শেড ভেঙে যায়। হসপিটালে খবর পেলাম এখন অব্দি 3 জন ডেড হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে। এরা বলছে কি প্রত্যেক বছর ইন্সপেকশন হয়, গত ডিসেম্বরে ইন্সপেকশন হয়েছিল। কি করে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক? দুর্ঘটনার কারণ খুঁজতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটা অনেক দিন পুরনো, 1890 সালে এই আমাদের ওয়াটার ট্যাঙ্কটা তৈরি হয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত। কোনো কারণে কোনো কিছুই অ্যাক্সিডেন্ট হতে পারে, যে দুর্ঘটনা কেউ চায় না। ইন্সপেকশনও হচ্ছে রেগুলারলি, ক্লিনিংও হয়। এজি গ্রেড লেভেল অফিসার্সরা দিয়ে আমাদের এনকোয়ারি কমিটি গঠন করেছে, এবং যাতে এই ধরনের আর কোথাও ঘটনা না ঘটে সেটাও আমরা এনশিওর করছি। ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। এতে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিনই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকায় ফুট ওভারব্রিজে হুড়োহুড়ি পড়ে যায়। বিকেলে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আর এই জোড়া বিপর্যয়ের পর আজ সকালে ছবিটা ঠিক কি রকম? এখনো আতঙ্কে রয়েছেন যাত্রীরা, তাদের চোখে মুখে এখনো আতঙ্ক। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, দুর্ঘটনা স্থল কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং গতকাল থেকে বারবার যে প্রশ্নটা সামনে আসছে, অর্থাৎ যাত্রী সুরক্ষার বিষয়টা, আজকের কি ঠিক ছবি একটু জানবো। শরদিন্দু রয়েছে আমাদের সঙ্গে। শরদিন্দু, ছবি কি কিছু বদলালো গতকালের এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর? দেখো, এই যে ঘটনা, তারপরে কিন্তু স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন যাত্রীরা, এবং তারা বলছেন যে বারবারই এই ধরনের ঘটনা ঘটছে। তাই যাত্রী সুরক্ষায় বাড়তি নজর দেওয়া দরকার রেলের, কারণ যথেষ্টই তাদের গাফিলতি ধরা পড়ছে। এত পুরনো একটা জল ট্যাঙ্কি, 1890 সালের সেই জল ট্যাঙ্কি, তা ভেঙে, এত বেশি জল ধারণ ক্ষমতা তার ছিল না, সে কারণেই তা ভেঙে পড়েছে। এটা রেলের ইঞ্জিনিয়ারদের বোঝা উচিত ছিল। এবং পাশাপাশি তাদের বক্তব্য যে রেল ওভারব্রিজ, যেখানে মাঝে মধ্যেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে ভিড়ের কারণে, সেই রেল ওভারব্রিজে, ফুট ওভারব্রিজও বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে গতকাল যেমন 1, 2, 3 নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল, ঘটনার পর থেকে 1 নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তার ঘন্টাখানেক পর সেই লাইনে খুব কষান দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও 2 এবং 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে আজকে 2 এবং 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। অন্যদিকে যে জলাধারের যে বিপজ্জনক অংশগুলি, সেগুলি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি যে যাত্রী শেডের ওপর এই যে জলাধার ভেঙে পড়েছিল,
সেই শেডটিকেও সরানোর কাজ হয়েছে এবং এই গোটা এলাকাটা সবুজ কাপড় দিয়ে ফেন্সিং দিয়ে একেবারে একেবারে শরদিন্দু আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি এবং দর্শকরাও দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থল কিন্তু এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে এবং এখনো কিন্তু আতঙ্কে রয়েছেন যাত্রীরা, তাদের চোখে মুখে কিন্তু এখনো আতঙ্কের ছাপ এবং প্রশ্ন তুলছেন, ক্ষোভ রয়েছে তাদের মনে। কি বলছেন তারা একবার শুনবো। যে রেল এটা রক্ষণাবেক্ষণ করে না, 150 বছর বয়স হয়ে গেল, ওইটা কোনোদিন আজ পর্যন্ত দেখেনি। তারপর বর্ধমানে এই নিয়ে দ্বিতীয়বার ঘটনা হলো, তার আগে ছোটখাটো চাংফাং খুলে পড়ছিল, মানুষ মানে সে গরু ছাগলের মতন যায়। তার মধ্যে এবার রেলের এই যে পরিষেবা, এটা মানে ধিৎকার ছাড়া আর কিছু। কোথায় পরিষেবা? এই তো মানুষের নালে এইভাবে বারবার বর্ধমান স্টেশনে এরকম ঘটনা ঘটে। ট্যাঙ্কটা রক্ষণাবেক্ষণ থাকতো না, সেটা আমরা দেখেছি। সবসময় জল পড়তো এবং সবসময় ওভারফ্লো জলটা পড়তো, মানে বেশ কিছুদিন ধরে 2-3 বছর ধরে দেখছি আমরা ওভারফ্লো পড়ে জলটা। এবং এটা ছাড়াও মানে ওভারব্রিজ যে অবস্থা, যে কোনো দিন স্ট্যাম্পেড হয়ে যাবে, মানে এমন সব হয় যে মানুষ মানে নড়া যান ওখান থেকে। এটা শুধু উদাসীনতার জন্য হয়, আর কোনো কারণ নাই। এটা যদি নজর থাকতো এই জিনিসটা ঘটতো না। না, নেই তো নেই।